আজকের গল্প ভালো কর্মের ফল। এক লোক শহরে কাজ করে যত টাকা উপার্জন করত সে তার বয়স্ক মাকে পাঠিয়ে দিত, আর তার মা নিজের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকি টাকা ভগবানের নামে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। এর কয়েক বছর পর লোকটি যখন বাড়িতে ফিরে আসলো, সে তার মাকে জিজ্ঞাসা করলো, মা, আমি যে এতদিন তোমায় টাকা পাঠিয়েছি সে টাকাগুলি কোথায়? মা বলল, বাবা, আমি তো সেই টাকা ভগবানকে দান করে দিয়েছি। ছেলে অবাক হয়ে রেগে গিয়ে বলল, যদি তুমি সেই টাকা ভগবানকে দিয়েই থাকো তাহলে তোমার ভগবান কি আমায় সেই টাকা ফেরত দিতে পারবে? মা বলল, হ্যাঁ, অবশ্যই। যদি তুমি ভগবানকে খুঁজে বের করতে পারো তাহলে সে তোমার টাকা অবশ্যই ফিরিয়ে দেবে। এই কথা শুনে সেই লোকটি তখন ভগবানকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কয়েকদিন ভ্রমণের পর সে যখন চলতে চলতে একটি জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, তখন একটি ঘোড়া হঠাৎ দৌড়াতে দৌড়াতে তার কাছে এসে বলল, এই মানুষটি, তুমি কোথায় যাচ্ছ? লোকটি বলল, আমি ভগবানকে খুঁজতে বেরিয়েছি। ঘোড়া বলল, যদি তোমার সাথে ভগবানের দেখা হয়ে যায় তাহলে তাকে জিজ্ঞেস করবে আমি এত কমজোর ও ভীত থাকি কেন। লোকটি তাকে কথা দিল আর সামনের দিকে এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর লোকটি একটি গাছের ছায়ার তলে বসে আরাম করছিল। হঠাৎ করেই সেই গাছটির মধ্যে থেকে আওয়াজ বেরিয়ে এলো, এই প্রতীক, তুমি কোথায় যাচ্ছ? লোকটি বলল, আমি ভগবানকে খুঁজতে বেরিয়েছি। গাছটি বলল, যদি ভগবানকে খুঁজে পাও তাহলে তাকে জিজ্ঞেস করবে আমার ডালপালা কেন শুকিয়ে যাচ্ছে। লোকটি তাকেও কথা দিয়ে সেখান থেকে চলে গেল। এরপর যেতে যেতে রাস্তায় লোকটির সাথে এক সাধুর দেখা হয়ে গেল। সাধু বাবা তাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ প্রতীক? লোকটি সাধুকে সব ঘটনা খুলে বলল। মাকে দেওয়া টাকা, ঘোড়ার অভিযোগ, গাছের অভিযোগ সব শুনে সাধু হেসে বলল, ভগবান তো কিছুক্ষণ আগেই তোমার বাড়ির দিকে গিয়েছে তোমাকে টাকা ফিরিয়ে দিতে, আর তুমি যে প্রশ্ন নিয়ে এসেছো তার জবাব আমি দিচ্ছি। ঘোড়াকে বলবে যতক্ষণ না কোনো মানুষ তার উপর চড়বে ততক্ষণ সে এভাবেই দুর্বল ও ভীত হয়ে থাকবে। আর গাছকে বলবে তার গাছের গোড়ায় গুপ্তধন গাড়া আছে, যতক্ষণ না সেই গুপ্তধন সেখান থেকে বের করা হচ্ছে ততক্ষণ তার ডালপালা সজীব হয়ে উঠবে না। এটা শোনার পর সেই লোকটি সাধু মহারাজকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। এরপর সে প্রথমে ঘোড়ার কাছে গেল আর তাকে সমস্ত ঘটনা খুলে বলল। ঘোড়া বলল, তুমিও তো মানুষ, তাহলে তুমি আমার পিঠে চড়ে বসো, যাতে করে আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারি। এরপর সে ঘোড়ার পিঠে চড়ে বসে গাছটির কাছে গেল এবং সব ঘটনা শুনে গাছটি বলল, যদি এরকমই ব্যাপার হয় তাহলে সেই গুপ্তধন তুমি বের করে নাও আর আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দাও। এরপর লোকটি গাছের গোড়ায় মাটি খনন করলো, তো সেখান থেকে অনেক সোনার উপর মুদ্রা বেরিয়ে আসলো। লোকটি খুশি খুশি সেগুলি তার থলেতে ভরে ঘোড়ার পিঠে চড়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি পৌঁছানোর পর তার মা তাকে জিজ্ঞেস করলো, বল বাবা, তুই কি ভগবানকে খুঁজে পেয়েছিস? লোকটি খুশি খুশি মনে বলল, হ্যাঁ মা, আমি ভগবানকে খুঁজে পেয়েছি, আর তুমি যা ভগবানকে দিয়েছো তার চেয়ে কয়েক গুণ বেশি সে আমাকে ফিরিয়েও দিয়েছে। সত্যি, তোমরাও যদি ভগবানের নামে কাউকে কিছু দান করে থাকো, বিশ্বাস করো ভগবান তোমাকেও কোনো না কোনো অছিলায় বা অজুহাতে তার কয়েক গুণ ফিরিয়ে দেবে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।